আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো খুবই মজার ডাল দিয়ে পুঁই শাক ভুনা করব আমি। কয়েকটা পদ ডাল যদি আপনি দিতে চান দিতে পারেন। আমি 3 পদের ডাল দিয়েছি। আর এখানে আমি ডাল ধুয়ে দেওয়ার পরে বেশ অনেকটুকু পেঁয়াজ দিয়ে দিছি। তারপরে আমি ছোট 2টা আলু কুচি করে কেটে দিছি। তারপরে ধনিয়া, মরিচ, হলুদ, তারপরে আপনার গরম মশলার যেটা গুঁড়া গরম মশলা সেটা দিয়ে দিলাম, ধনিয়া অল্প একটু, তারপরে লবণ। আমি এগুলি সব দেওয়ার পরে অল্প একটুখানি তেল দিব, সামান্য তেল দিয়ে তারপরে আমি পুরা ডাল এবং মশলা এটা আলু সম্পূর্ণ ভালোভাবে মাখাবো। এটা আসলে একটু মাখা হবে। এটাতে কিন্তু পানি বেশি দিব না, অল্প দিব। মাখানোর পরে আমি অল্প একটুখানি হাত ধুয়ে পানি দিয়ে দিতেছি। তারপরে আমি চুলায় দিয়ে দিব। চুলায় দেওয়ার পরে আমি অল্প একটুখানি পানি দিব। পানিটা আসলে বেশি দিব না, কারণ এই ডাল আর পুঁই শাকের যে আলু আর পুঁই শাকের যে রান্নাটা এটা একটু ভুনা হবে। তারপর আমি কাভার করে দিব। কাভার করে খোলার পরে দেখলাম যে ডালটা একটু হয়ে গেছে। তারপরে আমি আমার পুঁই শাকটা আমি এই ডালে দিয়ে দিব। এটা আসলে এত টেস্ট, সত্যি কথা আপনি যদি না করেন বুঝতে পারবেন না। পুঁই শাকটা দিলাম। পুঁই শাকটা দেওয়ার পরে আমি ডালগুলি ভালো মতন পুঁই শাকের সাথে মিশাই দিছি। পর হালকা কিছু নাড়ানোর পরে আমি আবার কাভার করে দিব। এরপরে আমি রসুন এবং পেঁয়াজ দিয়ে বাঘার দিব। দেখতেই পাইতেছেন এটা খুবই শুকনা হয়েছে, পানিটা থাকবে না একেবারেই। তারপরে আমি বাঘারটা দিয়ে দিলাম। বাঘারটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিলাম। এরপরে আমি যেটা করলাম, গরম ভাত নিলাম। সত্যি এই ডাল পুঁই শাকের এই তরকারি দিয়ে এক থাল ভাত আপনি অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন। খুবই মজা হয়েছে। ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আল্লাহ হাফেজ।